নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক সবার প্রথমে আমার সকল দর্শক বন্ধুকে জানাই সুপ্রভাত। তো সকাল থেকে প্রবল বৃষ্টি হয়ে গেল, আর এখন একটু বৃষ্টিটা থেমেছে। আমি এখন বাজারে বেরিয়ে যাচ্ছি, আর মুনের বাবা ফোন করেছিল, পুরো ভিজে গেছে, জামা কাপড় নিয়ে এক্ষুনি যেতে বললো। তো এখন যাব বাজারে, আর কি মাছ আনলো দেখবো। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। আজকের ব্যাগটা অনেকটাই ভারী হয়ে গেছে, কারণ অনেক জিনিসপত্র নিতে হলো। তালাটা মেরে দিলাম, আর এদিকে সব রেডি করে নিয়েছি। আর বেশি দেরি করব না, বেরিয়ে যাব। বাজারে চলে এলাম সকালবেলা, দোকান পেতে কমপ্লিট করে নিয়েছে। সকাল থেকে প্রবল বৃষ্টি হয়ে গেল, এখন একটু আকাশটা কেটেছে। তো আজকে কি কি মাছ নিয়ে এলো দেখি। এদিকে দেখছি চারা পোনা, সব রকমের বাটা মাছ, চারা পোনা সব রকম আছে। আর এখানে তেলাপিয়া। ও তুমি রেনকোট পরে গেছিলে না, তার জন্য শুধু পায়ের দিকটা ভিজে গেছে। ওরো সিলাবার চলে এসো। 100 টাকা কিলো, 100 টাকা কিলো। তেলাপিয়া মাছটা বেশি দেখছি আজকে। জল নিয়ে আসতে হবে। সিলাবার, তেলাপিয়া, ট্যাংরা চলে এসো। এই চারা পোনা চলে এসো। চারা বাগস সিলাবার 100 টাকা কিলো, 100 টাকা কিলো, 100 টাকা কিলো। বড় সিলাবার ট্যাংরা চলে এসো, 100 টাকা কিলো হচ্ছে। শরীর তো ঠান্ডা হবে। 10 টাকা কিলো, 10 টাকা চলে এসো। এই চারা পোনার গন্ধে ভাত খাবে আনন্দে চলে এসো। তেলাপিয়া বড়, তেলাপিয়া বড় এত। এই শিঙি মাছ বেরিয়েছে তো, শিঙি মাছ খাবে। শিঙি মাছ বেরিয়েছে। আচ্ছা, শিঙি মাছ ভালো হলো। একটা শিঙি মাছ পেয়েছো। চলো তেলাপিয়া, সিলাবার, ট্যাংরা, চারা পোনা চলে এসো। সস্তায় গো যন্ত্র বলে এসো। এই 2 টাকা কম 60 টাকা। কাকাবু 2 টাকা কম 60। চলে এসো তেলাপিয়া, সিলাবার, রূপচাঁদ নেই আজকে, চারা পোনা চলে এসো। কাকা একদম বাড়ির ভেন্ডি এনেছে, তাজা ভেন্ডি, বড় বড়। কতটা দিচ্ছ? 60 টাকা কিলো। তো দাও।
একটু রৌদ্রের মুখ দেখা যাচ্ছে, দেখছি আজকে মনে হচ্ছে আকাশটা কেটে যাবে। তো মুনের বাবাকে পরোটা নিয়ে এসে দিলাম, আর এবার বাড়ি চলে যাব আমি। মুনেরও ছুটি হওয়ার সময় হয়ে গেছে। বাজার করতে করতে বেশ অনেকটা দেরি হয়ে গেল বাজারে। তো এবার বাড়ির পথে যাব। আমি চলে গেলাম। আচ্ছা, আমাকে একটু পোনা মাছ দেবে বলেছিল। বাটা মাছ আছে এতে? আর বাটা মাছ থাকলে দাও। বাটা মাছ নেই। মুনের ছুটি হয়ে গেছে, একেবারে বাড়ি নিয়ে যাব। ভালোই হলো। এমন বইটা রেখে দাও ব্যাগের মধ্যে। বাজার থেকে এসে একটু বসে আছি, প্রচণ্ড গরম দিচ্ছে। সকাল থেকে প্রবল বৃষ্টি হয়ে গেল, আর এখন প্রায় 9টা মতো বাজে। তো এখন দেখছি রোদ প্রচুর। আর মুন এদিকে খেতে বসে গেছে। আজকে তো খাবার বানাইনি, বাজার থেকে কিনে এনেছি পরোটা। ওর বাবাকে কিনে দিয়েছি, আমি নিজেও খেলাম, আর ওর জন্যও কিনে নিয়ে এসেছি। তোর খাওয়া হয়ে গেলে স্নান করে আবার স্কুলে যেতে হবে। আর ওকে ছেড়ে দিয়েছে, তারপর আবার ঘরের কাজকর্ম করব। পাখার তলায় একটু বসে জিরিয়ে নিই। মুনও রেডি হয়ে গেছে, আর আমি অনেক জামা কাপড় আজকের কেচে দিলাম। রোদ্দুর বেরোচ্ছে দেখে, কতটা কি শুকাবে জানি না। মুনকে দিয়ে এসে আবার রান্না বান্না করব। আকাশ ডাকছে কিন্তু। কাকিমা এসছিল, আমি তখন বাজারে ছিলাম। এসে বলছে বাড়ি ছিলে না, দুধ দিতে এসছে কাকিমা। আমি বাজারে আজকে লেট হয়ে গেছে। বাইরের কাজ সেরে সবজি কাটতে বসে গেছে, আর বেলাও অনেকটা হয়ে গেছে। আজকে অনেক রকমের সবজি বাজার থেকে এনেছি, আর ব্রাহ্মী শাকটা মাঠে থেকে তুলে নিয়ে এলাম। তো আজকে 3 পদে রান্না বান্না হবে। সবজিগুলো আগে কেটে নেব। কাটাকুটি করে চলে এসেছি রান্নার ধারে, আর রান্নাটাও চাপিয়ে দিয়েছি। এদিকে মাছ, তেলাপিয়া মাছ আর একটা শিঙি মাছ মুনের বাবার মাছের সঙ্গে ছিল। এই শিঙি মাছটা এটা দিল। মাছগুলো ভেজে নিচ্ছি। ব্রাহ্মী শাক আর এই ভেন্ডি দিয়ে রান্না হবে, ধুয়ে নিয়েছি। আর একদিকে শুকনো মাছ আর কুমড়োর চচ্চড়িটা চাপিয়ে দেবো মুনের বাবা। আর গতকাল আমরা ভিডিও দিতে পারিনি, কারণ এইভাবে একা একা সব দিকে সামলানো খুব অসম্ভব হয়ে যাচ্ছে। একা ক্যামেরা ধরা, একা সব কিছু করা, আর সব দিকে আমার ছুটে ছুটে যেতে হয়। মাছটা ভেজে তুলে নিয়েছি, আর ব্রাহ্মী শাকের তরকারিটা চাপিয়ে দেব। অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। একটু নেড়ে ফেড়ে এখানে কেটে রাখা ভেন্ডি আর ব্রাহ্মী শাকটা দিয়ে দেব। ব্রাহ্মী শাকগুলো একদম কচি, কড়াই দেওয়ার সাথে সাথে সেদ্ধ হয়ে যায়। আর এই ব্রাহ্মী শাক দিয়ে ভেন্ডির তরকারি খুব অসাধারণ লাগে খেতে। তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তরকারি থাকলে আর কোনো কিছু লাগে না, এটা দিয়েই খাওয়া হয়ে যায়। খুব সুন্দর লাগে খেতে। ব্রাহ্মী শাক ভেন্ডি দিয়ে মাছের ঝোল। এদিকে শুকনো চিংড়িটা গরম জলে ভিজিয়ে রেখেছি,
সুন্দরবনে থেকে আনা সেই শুকনো চিংড়ি আজকে রান্না করবো। এতদিন রান্না করিনি কোনোদিন, আজকেই রান্না করবো কুমড়ো আলু পুঁই শাক দিয়ে। এদিকে কড়াটাও চাপিয়ে দিয়েছি। সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি, পরিমাণ মতন জল দিয়ে দেবো। একদম হালকা জল দিলাম। শাকও কচি আর ভেন্ডিটাও একদম কচি, এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে। এদিকে পুঁই শাকের তরকারিটা চাপিয়ে দেবো। কড়াই দিয়ে দিয়েছি তেল, তেলটাও গরম হয়ে গেছে। দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন কুচি। কুমড়ো চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এদিকে তরকারিটা খুলে দেখে নেব। ঝোলটা একদম কমে এসেছে আর ভেন্ডিগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা একদম গা মাখা মাখা বানাবো। চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এখানে আছে পুঁই শাক, আলু আর কুমড়ো। সবজিটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও কষিয়ে নেব। ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনাটা খুলে দেখে নেব। সবজিটা একদম কমে এসেছে। হালকা করে চিনি দিয়ে দেবো। কুমড়োর তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না। তা আবারও কষিয়ে নেব। আর এদিকে বাইরে বৃষ্টি এসে গেছে, সব জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। আর মুনের বাবা এখনও বাড়ি আসেনি, অনেকটাই বেলা হয়ে গেল। তো এদিকে মাংসটা রান্না করব। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। সবজিটাও ভালো করে কষিয়ে নিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দেবো হালকা করে। ঢেকে দেব। আলুটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ,
আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার মাংসের তরকারিটা চাপিয়ে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা রসুন দিয়ে দেব, দুটো তেজপাতা, গোটা লবঙ্গ আর এলাচ দিয়ে দেব, দিয়ে দেব গোটা জিরে, সামান্য একটু চিনি দিয়ে দেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব। এদিকে কুমড়োর তরকারিটা খুলে দেখে নেব, জলটা একদম কমে এসেছে। আলু কুমড়ো সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে গলিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটাটা দিয়ে দেব। দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, মশলাটা ভালো করে ভেজে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। কেটে মাংসগুলো এই পর্যায়ে দিয়ে দেব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। গ্যাসটা কমিয়ে রেখে মাংসটা কষিয়ে নেব। মুনের বাবা বাড়ি, সিলভার মাছ নিয়ে 1 ঘন্টা বসে আছে। আমি বলি এত দেরি হচ্ছে কেন? তা সে বিক্রি করতে পেরেছো? এই একটা টেনে বিক্রি করে দাও। ঠিক আছে, আমার রান্নাও একটু বাকি আছে। এদিকে ব্রাহ্মী শাকের তরকারি আর চচ্চড়িটা হয়ে গেছে, মাংসটা হলেই হয়ে যাবে। এটা ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে জল দিয়ে দেব।
জল দিয়ে দিয়েছি, ঢেকে রাখবো। মাংসের তরকারিটা হওয়ার পথে এবার নামিয়ে নেব। রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি, আর মনেরও ছুটির টাইম হয়ে যাচ্ছে, নিয়ে আসতে যাব। মনের বাবাকে ভাত দিয়ে আর চলে যাব। ওকে আনতে আনতে খাওয়াতে খাওয়াতে আবার মাস্টারমশাই চলে আসে, তো অনেক তাড়াহুড়োর মধ্যে সব কিছু সামলাতে হয়। তো যাই হোক, পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।